হ্যালো এভরিওয়ান অ্যান্ড আজকে ফাইনালি আমি এই ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করলাম। জিমে যাওয়ার একদম ইচ্ছা নেই, বাট স্টিল জোর করে গেছিলাম। জিম করার পর যেটা খাই আমি, আমার পোস্ট ওয়ার্কআউট মিল, সেটা হলো 3টে এগ। আর কেন, রিজনটা হলো আমার এইটার জন্য। পিম্পলস হলে সেটাও ঠিক আছে, বাট এটা যে কি হয়েছে একমাত্র গড নোস। তো যাই হোক, আর রাত্রিবেলা আমরা ঠিক করলাম যে চিকেন কষা বানাবো। মা হঠাৎ করে বলছে চিকেন কষা খাবি, চিকেন কষা খাবি? তো ঝুমু বলছে না, যেহেতু আমি রাতে একদমই কার্বস সেভাবে একদম খাই না, তো তার জন্য মা হঠাৎ করে জিজ্ঞাসা করলো। বাট সত্যি কথা বলতে মাকে বলিনি যে মা তোমার সাথে সাথে আমারও কিন্তু খেতে ইচ্ছা করছে। তো আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেনটা অল্পই এনেছি যাতে আর পরের দিনে না থাকে। ওর মধ্যে অল্প একটু টক দই, একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে জিনিসটাকে আলাদা করে রেখে দিয়েছি জাস্ট কিছু টাইমের জন্য। তারপরে আমি ওদিকে পেস্ট যেটা দেবো আর কি, তো এটা কিন্তু খুব ইজি প্রসেসে, মানে একদম স্ট্রেস ফ্রি। 14 বার করে এত প্রসেসও নেই, একবারে বানিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। মিক্সারে একটু রসুন, আদা, পাকা লঙ্কা আর সবুজ লঙ্কা নিলাম, বিকজ চিকেন কষা হবে, একটু ঝাল হবে না, নাহলে হয় না। আমরা চিকেনে না, আমরা রসুনটা একটু বেশি, আদাটা একটু কমই খাই। মার আবার রসুনের ফ্লেভারটা ভালো লাগে। তো প্রথমে আবার ওই কড়াইটাকে নিয়ে ওর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো একটা, হলুদ দিলাম, আর যে মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম ওটা পুরোটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে যতটা যার আন্দাজ, সর্ষের তেল দিয়ে জিনিসটাকে পুরো হাত দিয়ে ম্যারিনেট করব। করার পর একদম সিম্পল ওয়েতে এটাকে নিয়ে জাস্ট কড়াইতে বসিয়ে দাও। যাদের কাছে টাইম কম থাকে, অনেকে আছে পেঁয়াজ ভাজে রসুন, যাদের কাছে টাইম কম থাকে এই প্রসেসে করতে পারো, দুর্দান্ত লাগে। আর যদি মাংস কষা খেতে চাও একবার ঢাকা দিয়ে দেবো, যেহেতু আমরা কষাই খাবো, মার আবার ঝোল খুব একটা ভালো লাগে না খেতে। তো দেখো জাস্ট গ্যাসে বসিয়ে ঢাকা দিলাম, আর দেখে নাও কতটা জল বেরিয়েছে। একবারে আলু মাংস মোটামুটি সব সিদ্ধ হয়ে যাবে। যখন মোটামুটি একটা সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিলে জলটা শুকিয়ে যাবে, কষা কষা জিনিসটা হবে। আমার মার যেমন মনে হয়েছে তেল কম হয়েছে, বাট তেল কিন্তু আমি অনেকটাই দিয়েছি। আমি একবার গিয়ে নেড়ে দিলাম, আর দেখো অলমোস্ট কিন্তু কষাটা হয়ে গেছে, শুধু তেলটা বেরোনোর অপেক্ষায়। আমার আবার একটু পেঁয়াজ থাকবে, একটু টমেটোটা দেখা যাবে, এটা আবার ভাল লাগে। তো আমি তো রাত্রিবেলা একদম কার্বস খাই না, বাট স্টিল আজকে একটু ভাত নিয়ে নিয়েছি, তার সাথে আলুটা গলে যাচ্ছে বলে আলাদা করে নিয়েছি। আর হ্যাঁ, রাতের ডিনার ডান। তো যাই হোক, এখানে ব্লগটা এখনই এন্ড করলাম, টাটা।